নয়, রাহুলদার বিষয়টা আমরা সকলেই জানি, একটা ভীষণ সেনসিটিভ বিষয় যেটা নিয়ে আমরা মানে এখনো শোকের মধ্যেই রয়েছি বলা যেতে পারে। কিন্তু বারবার যেটা দেখা যাচ্ছে, সেই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত দাবি করা হলেও বারবার কোথাও গিয়ে যেন দোষটা ঘুরে ফিরে সেই রাহুলদার ওপরেই চাপিয়ে দেওয়া হচ্ছে যে তার দোষেই ঘটনা ঘটেছে। তুমি কিভাবে দেখছো বিষয়টা? প্রথমত এই এই খুব ভালো লাগলো প্রশ্নটা। মানে কি যন্ত্রণার অবস্থা আমাদের, দেখো ওই যে কথাটা বলে না, দ্য শো মাস্ট গো অন। আমাদের এইরকম একটা পরিস্থিতিতে মানে একটা এই ব্যাপারে মিটিং সেরে এসেছি, এখানে আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে, তারপর এটা নিয়ে হয়তো আবার সংগঠনের কথা বলতে যাব। কিন্তু আমাদের যে কমিটমেন্ট আছে দর্শকদের কাছে, রাহুল নিজেও তো একজন শিল্পী ছিলেন, আমি বলবো না শিল্পীরা কখনো ছিলেন হন না, শিল্পীরা সবসময় থাকেন। তো তিনিও, তার প্রতি সম্মান জানানো কিন্তু কাজ করে যেতে হবে। যে কমিটমেন্ট আছে কমিটমেন্ট রাখতে এখানে এসেছি, দর্শকদেরকে পাশে রাখতে বলছি, কিন্তু প্যারালালি আমাদের ভেতরটা কি হচ্ছে, আমাদের অনেক দর্শকেরও হচ্ছে, আমরা সবাই জানি। আর এই যে বললে না যে অভিযোগ দেওয়া, ভিকটিম ব্লেমিং, আমি কন্ডেম করছি। যে অকারণ ভিকটিম ব্লেমিং করে যে মানুষটি আমাদের মধ্যে নেই, যেহেতু তিনি নিজেকে নিজের হয়ে কোনো সাফাই গাইতে পারবেন না, তার দিকে শুরু থেকে অভিযোগের তীর যারা ছুঁড়েছেন এবং বক্তব্যে যাদের অসঙ্গতি, তাদের প্রতি আমার নিন্দা। এবং কেন এটা নিয়ে, যেহেতু এটা আইনের আওতায় চলে গেছে, আমাদের সংগঠন, আমাদের আর্টিস্ট ফোরাম এটা নিয়ে যেহেতু লিগালি এগোচ্ছেন, সেই কারণে এর বেশি কিছু বলা আমার এখতিয়ারের মধ্যে নেই। তবে 100 বার বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। বারবার চাইবো গোটা বিষয়ের নিরপেক্ষ, আই রিপিট, নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত হোক, সত্যিটা সামনে আসুক। হ্যাঁ, আমি এটা মানছি যে যিনি চলে গেছেন তিনি আর ফিরে আসবেন না, কিন্তু এই অন্যায় থেকে যাতে আর দ্বিতীয়বার কোনো আর্টিস্ট, টেকনিশিয়ান, কোনো মানুষকে কেউ কখনো টেকেন ফর গ্রান্টেড করার সাহস না পায়, আমি এইটার দাবি জানাবো এবং এইটা আশা করবো। এবং 100 বার বলবো, এটা আমি হয়তো হয়তো না, আমি একদমই মনে করি না এটা কোনো ইচ্ছাকৃত অপরাধ, কিন্তু অনিচ্ছাকৃত অপরাধের জন্য ভারতীয় সংবিধান এবং ভারতীয় আদালত তার জন্য শাস্তি দেন, যদি সেটা অনিচ্ছাকৃত হলেও মৃত্যুর কারণে কারুর গাফিলতি প্রমাণিত। তাই বলছি বারবার, নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং তদন্তে কেউ বা কারা গাফিলতির জন্য দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি।